রূপোর যে নুপুর ওটার কিন্তু ইয়েটা আলাদা থাকে। ঠিক আছে? ছমছম যে একটা আওয়াজ হয়। অ্যান্ড ও না ওই আওয়াজটা পেয়েছে। আর ঘুম থেকে উঠেছে। অ্যান্ড যখন ঘুম থেকে উঠেছে না ও দেখছে ওর খাট থেকে আস্তে, আস্তে আওয়াজটা না ছম করতে, করতে দরজার দিকে টুয়ার্ডস টু দরজা চলে যাচ্ছে। তো তখন না ওর মাকে উঠেছে। বলল, "ও মা" বলছে, "কি হয়েছে?" তো বলছে, "আমি না পায়ের নুপুরের আওয়াজ শুনতে পারলাম।" তো বলছে মা উঠে তো কোনো আওয়াজ পাচ্ছেন না। তো শিবানী বলছেন যে, "না, তুই হয়তো ওই এক রকমের পোকা আছে, হ্যাঁ? ঝিঁঝি পোকার মতো এক ধরনের পোকা আছে যেটা আওয়াজ করলে মনে হয় নুপুর বাজছে। ওটাই হবে হয়তো।" তো বলছে, "আগে তো ছিল না।" বলছে, "আগে ছিল না দ্যাট ডাজ নট মিন এখন আসতে পারে না। তুমি ঘুমাও চুপ করে।" মেয়েকে বকা দিয়ে ঘুম পাড়ালেন। ঠিক আছে? পরের দিন রাত্রে বেলাও সেম ওটা ঘুঙরুর মানে শব্দ ছমছম। অ্যান্ড এবার যখন তুলি ঘুম থেকে উঠলো, মানে ওর পুরো বুঝতে পারল যে মাথার মধ্যে কেউ খুব আলতো করে আদর করছে। ঠিক আছে? অথচ ওর মা কিন্তু এখানে। মা এখানে শোয়া, এখানে কে এরকম করে আদর করবে? এরকম করে আদর করছে। ও এবার চিৎকার করে উঠেছে। বলছে, "কি হয়েছে?" তো বলছে যে, "এরকম আমি বলেছি না আমার আমার রুমে কেউ আছে। আমার মাথার মধ্যে এরকম কেউ টাচ আমি অনুভব করেছি, স্পর্শ অনুভব করেছি, হ্যাঁ? কেউ নিশ্চয়ই আছে আমার রুমে।"